মূলত মানে কোনো জিনিসের আকার তৈরি করা। আর এটি আমরা বুঝতে পারি যে মানে এই মানে কোনো একটা প্রাণীর অথবা কোনো একটা মানুষের মূর্তি জাতীয় ভাস্কর্য জাতীয় এইভাবে তৈরি করাকে মূলত বোঝানো হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু ওলামায়ে কেরাম এটার উপর কিয়াস করেছেন ছবি তোলার বিষয়টি যদি একেবারেই প্রয়োজন ছাড়া, কোনো ধরনের প্রয়োজন নেই, শুধুমাত্র বেহুদা কাজে অথবা শুধুমাত্র স্মৃতিচারণ ইত্যাদির জন্য যদি ছবি তোলা হয় এবং ছবি টাঙানো হয়ে থাকে, এগুলোকে নিষিদ্ধ করেছেন বা এগুলোকে হারাম ঘোষণা করেছেন। কিন্তু যদি কোনো ব্যক্তি প্রয়োজনের তাগিদে ছবি তুলেন এবং সেটা যদি সুনির্দিষ্ট কোনো প্রয়োজন থাকে, তাহলে এটি এই ওয়াঈদ বা এই যে হাদিসের মধ্যে সতর্ক করা হয়েছে অথবা শাস্তির যেই ঘোষণা দেওয়া হয়েছে, এই ঘোষণার মধ্যে অন্তর্ভুক্ত হবে না বলে ওলামায়ে কেরাম বলেছেন। তাহলে এখানে দুটি পয়েন্ট। এক নম্বর বিষয় হচ্ছে ছবি তোলা কমন না যায়, যেটি মানে বলার কোনো সুযোগ নেই, বরং মানে ছবি তোলা বলতে বোঝায় কমনলি মানে কোনো মূর্তি জাতীয় কোনো জিনিসকে তৈরি করাকে। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হলো ছবির আরও কিছু পয়েন্ট রয়েছে। ছবি কখনো কোনো শুধু ছবি না, সেটা ইমেজ হয়। যেমন আজকে আমরা যেটা দেখি আমাদের মোবাইলগুলোতে, তারপরে ল্যাপটপে, মনে করেন ক্যামেরার মধ্যে, এগুলো সৃষ্টি না, এটা সৃষ্টির একটা ইমেজ নাও, এটা ইমেজ এবং এটা আসলে সুনির্দিষ্ট কোনো ছবি না। তো মানে এই ধরনের ছবি তোলার ব্যাপারে বা এই ধরনের ছবি সংরক্ষণ বা ছবির বিষয়ে ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে না, এগুলো যেহেতু সুনির্দিষ্ট কোনো ছবি নয়, সুতরাং এগুলো হারাম বা নিষিদ্ধ এই বিধানের মধ্যে আসবে না। কিন্তু সুনির্দিষ্ট ছবি যখন এসে যাবে, তখন ইসলামের বিধান হচ্ছে সেটাকে মানে ঝুলিয়ে রাখা, সেটাকে সম্মান প্রদর্শন করা ইত্যাদি ইসলামী শরীয়তে গর্হিত বা নিষিদ্ধ কাজ। এরপর আপনি যে হাদিসটি উল্লেখ করেছেন, এটা সহিহ হাদিস। যদি ঘরের মধ্যে মানে কোনো ব্যক্তির ছবিকে এইভাবে ঝুলিয়ে রাখা হয়ে থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল মালাঈকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়া কালব, যে ফেরেশতা প্রবেশ করবে না ওই ঘরের মধ্যে যেখানে এভাবে ছবি ঝুলিয়ে রাখা হয় অথবা যেখানে কুকুর রাখা হয়ে থাকে। তো এটি সহিহ হাদিস, এটি আবু দাউদের riwayতের মধ্যে এসেছে সহিহ হাদিস। যদি ছবি ঝুলিয়ে রাখা হয়ে থাকে, তাহলে সেখানে ফেরেশতা ঢুকবে না, রহমতের ফেরেশতা সেখানে ঢুকবে না। এটি ওলামায়ে কেরামের বক্তব্য এবং এটি হাদিসের সরাসরি বক্তব্য। তাহলে সেটা মানে কি বুঝাচ্ছে, যদি কোনো ব্যক্তি মানে তার পকেটের মধ্যে ইমেইলের মধ্যে ছবি মানে পকেটের মধ্যে মোবাইলের মধ্যে ছবি রাখে অথবা মানে কম্পিউটারের ছবি থাকে, এটা মূলত এখানে উদ্দেশ্য নয়। অথবা সে ঘরের মধ্যে ছবি রাখলো অথবা পত্রিকার মধ্যে ছবি আছে, মানে এটা মূলত এখানে উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে ছবিকে মূলত ছবির যে টার্গেট রয়েছে সেই টার্গেটে ঝুলিয়ে রাখা। আমরা একটি টেলিফোন নিচ্ছি।